প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। প্রথমে বলে নেই আজকে এই ভিডিওটা কাদের জন্য। দেখো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এইচএসসিতে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা না দেখলে তুমি চরম মিস করবা, পরে আফসোস করবা। তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন আসার সকল এমসিকিউ গুলো ভালোভাবে পড়ানো হবে। এগুলো এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়, এইচএসসি, এই অ্যাডমিশন সকলের জন্য। যে টপিক পড়াবো আজকে, এই টপিকের যত এমসিকিউ আছে সবগুলো পড়াবো। দেখো, একটা টপিকের কোনো অংশের বাদ যাবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি জাতীয় এইচএসসি কোনো পরীক্ষায় কমন পেতে চাও, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। দেখো শিক্ষার্থীরা, আমরা শুরু করি। গদ্যাংশ অপরিচিতা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, 1 নম্বর, অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? খ নম্বর হচ্ছে ওকালতি। তারপরে এগুলো দেখো, অনুপমের বাবা এককালে গরিব ছিলেন। অনুপমের বাবা প্রচুর রোজগার করেছেন ওকালতি করে। কল্যাণীর বাবা পেশায় ডাক্তার। পণ্ডিত মশাই অনুপমকে তুলনা করতেন শিমুল ফুল ও মাকাল ফলের সাথে। প্রচুর টাকা রোজগার করে ভোগ করতে পারেননি অনুপমের বাবা। অনুপমের বাবা অবকাশ পেয়েছিলেন মারা যাবার পর। মামাকে ভাগ্য দেবতার এজেন্ট বলার কারণ তার প্রভাব। প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য। অনুপমের আসল অভিভাবক তার মামা। অনুপমের চেয়ে তার মামার ছিলেন 6 বছরের বড়। টাকার প্রতি অনেক বেশি আসক্তি অনুপমের মামার। অনুপমের বিয়ের পাত্রী হিসেবে মামার পছন্দ যে ধনীর কন্যা নয় এবং মাথা নত করে থাকবে। অনুপমের বিয়ের পাত্রী নির্বাচনে পরিচয় পাওয়া যায় মামার বিষয়বুদ্ধির। পিতৃহীন দীপুর চাচাই ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেননি। দীপুর চাচার সঙ্গে অপরিচিতা গল্পের কোন চরিত্রের মিল আছে? খ নম্বর হচ্ছে মামার। ব্যক্তিত্বরহিত ও পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল চরিত্র হচ্ছে অনুপম। অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন পণ্ডিত মশাই। অনুপমের ভাগ্য দেবতার এজেন্ট ছিল তার মামা। হরিশ কাজ করে কানপুরে। আসর জমাতে অদ্বিতীয় হচ্ছে অনুপমের বন্ধু হরিশ। কল্যাণীকে আশীর্বাদ করতে যায় অনুপমের পিস্তুত ভাই বিনোদা। বিনোদার ভাষা আট, অত্যন্ত আট ধরনের। অনুপমের মতামতের উপর কর্তৃত্ব চালায় তার মামা। উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে এটাতে খ নম্বর, হীনমন্যতা ও লোভ। অনুপমের মামা সর্বদাই নিজেকে চালাক মনে করতেন। অনুপমের মামার প্রতিজ্ঞা ছিল তিনি কারো কাছে ঠকবেন না। অনুপমের বিয়ে ভেঙে যায় মামার অর্থলোভের কারণে। শেখরা ডেকে গহনা পরীক্ষার মাধ্যমে ফুটে উঠেছে অনুপমের মামার হীনমন্যতা। লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতার ঠাকুর পরিবারে। গল্পগুচ্ছের সংকলিত ছোট গল্পের সংখ্যা 95টি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানি গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের স্বর্ণযুগ, কুষ্টিয়ার শিলাদহ, কালপর্ব, রাজা অচলায়তন, রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অপরিচিতা গল্পের নায়কের বয়স 27 বছর। অনুপমের মতে বিশেষ মূল্য আছে তার জীবনের। সংসারে অনভিজ্ঞ ও অনুপযুক্ত বলে বিবেচিত অনুপম। অনুপমের মা ছিলেন গরিব ঘরের মেয়ে। অনুপমের সংসারে প্রধান গর্ভের সামগ্রী তার মামা। হরিশ কাজ করে কানপুরে। আসর জমাতে অদ্বিতীয় হচ্ছে হরিশ। অপরিচিতা গল্পে উল্লেখিত দ্বীপের নাম আন্দামান। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। অপরিচিতা গল্পে ব্যক্তিত্ববোধ উৎকৃষ্ট উদাহরণ শম্ভুনাথ চরিত্রটি। কল্যাণী ব্রত গ্রহণ করেছে নারী শিক্ষার। ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স ছিল 16-17। দেখতে সুন্দর অথচ খাওয়ার অনুপযোগী ফল মাকাল।
ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী ফল্গু। মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বান পঞ্চস্বর। সানাই, ঢোল ও কাসি এ 3 ধরনের বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐকতান বাদন রচন চৌকি। অভ্র হলো এক ধরনের খনিজ ধাতু। প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। রেলগাড়ির সংকেত দেখাতে ব্যবহৃত এক চক্ষু লণ্ঠন। গানের যে অংশ দেহাররা বারবার পরিবেশন করে সেটা হচ্ছে ধোয়া। অপরাজিতা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। অপরাজিতা গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তকে। অপরাজিতা গল্পের কথকের নাম অনুপম। অপরাজিতা গল্পে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারী কল্যাণী। অপরাজিতা গল্পের ব্যক্তিত্বহীন চরিত্র অনুপম। মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের গল্প অপরাজিতা। দেশ চেতনায় ক্ষুব্ধ ব্যক্তিত্বের জাগরণ দেখা যায় কল্যাণীর মাঝে। শম্ভুনাথ সেনের প্রতিবাদী ভূমিকা দেখা যায় কন্যার সম্মান রক্ষার্থে। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। খ্রিস্টীয় কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দের 7 মে। বাংলা ছোট গল্পের সার্থক রূপকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে? ভিখারিণী। শিলাইদহে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন? সোনার তরী। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের গ্রন্থ? নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দে। 1941 খ্রিস্টাব্দে। বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? 22শে শ্রাবণ 1948। 22শে শ্রাবণ 1348। 22শে শ্রাবণ এখানে হচ্ছে বাংলাতে আছে 1348। অপরিচিত গল্পের কথকের বয়স ছিল 27 বছর। অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন কে? পণ্ডিত মশাই। অপরিচিত গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিত মশাই শিমুল ফুলের সাথে তুলনা করেছিলেন কেন? অন্তঃসার শূন্য বললে। অনুপমের বাবা নিজের উপার্জিত টাকা ভোগ করতে পারলেন না কেন? কেবল উপার্জনে ব্যস্ত ছিলেন বলে। অনুপমের মা কেমন পরিবারের মেয়ে? ক নম্বর হচ্ছে গরিব পরিবারের মেয়ে। শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে? আদরে। আমরা পুরোপুরি বয়স এই হলো না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? পরমুখাপেক্ষী হওয়া। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? মামা। অনুপমের বাবার মৃত্যুর পর সংসারের দেখাশোনার ভার নেয় তার মামা, তাই মামাকে অনুপমের সংসারের অভিভাবক বলা যায়। অপরিচিত গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য ছিল বছর 6। কিসের মতো করে অনুপমের মামা সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে লইয়াছেন? ফল্গুর বালির মতো। কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছেন? খ নম্বর অন্তঃপুরের। অনুপমকে সংসারের কোনো ভাবনাই ভাবতে হয় না কেন? ক নম্বর হচ্ছে পরিবারের মামার প্রভাব থাকায়। মামা গরিব ঘরের মেয়েকে পছন্দ করতেন কেন? চির অনুগত থাকবে। ধনীর কন্যা মামার অপছন্দ কেন? ক নম্বর হচ্ছে মাথা উঁচু করে চলবে বলে। আসর জমাতে অদ্বিতীয় কে? খ নম্বর হচ্ছে হরিশ। রফিক বন্ধুদের আড্ডায় আসর জমাতে অদ্বিতীয়। রফিকের কোন গুণটি অপরিচিত গল্পে হরিশের মাঝে লক্ষণীয়? সরস রসনার গুণ। নকুল না এলে বন্ধুদের আড্ডা কখনো জমে না। নকুলের সাথে অপরিচিত গল্পের কার মিল আছে? হরিশের। কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিল কে? হরিশ। কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিল হরিশ। হরিশের বর্ণনা অনুসারে কানপুরের মেয়েটি কেমন? খাসা। হরিশের রসনার গুণে মামার সাথে তার সম্পর্ক কি ধরনের? ক নম্বর হচ্ছে বন্ধুত্বপূর্ণ। অপরিচিতা গল্পের রসিক মানুষটি কে? হরিশ। অপরিচিতা গল্পে কার পশ্চিমে গিয়ে বাস করার কথা উল্লেখ হয়েছে? শম্ভুনাথে। মামার মন ভারী হলো কেন? খ নম্বর হচ্ছে মেয়ের বয়স বেশি বলে। কলিকাতা বাইরে থাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিতা গল্পে এই উক্তিটি মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠছে তা হল কূপমণ্ডূকতা। অত্যন্ত আট ভাষার বক্তা কে? বিনু দাদা। খাঁটি সোনা বটে বলতে বিনু দাদা কিসের প্রতি ইঙ্গিত করেছেন? পাত্রীর উপযুক্ততা।
আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরে কোনো বিরোধ নেই, এই কথা বলতে বোঝানো হয়েছে অনুপমের ভাগ্যর সুপ্রসন্নতাকে। ভাগ্যর সুপ্রসন্নতাকে সুপ্রসন্নতাকে কল্যাণীর বাবা বিয়ের কতদিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান? 3 দিন আগে। 3 দিন আগে। কল্যাণীর পিতার নাম কি? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন সুপুরুষ বটে। কে? শম্ভুনাথ। তিনি বড়ই চুপচাপ। এখানে কার কথা বলা হয়েছে? শম্ভুনাথ সেনের। কার মতে বিহাই সম্প্রদায়ের তেজ থাকাটা দোষের? অনুপমের মামার মতে বিহাই সম্প্রদায়ের কোনটা থাকা দোষের? তেজ থাকা দোষের। অনুপমের শ্বশুরবাড়িতে কে বরযাত্রীর সাথে অজস্র বিনয় দেখাচ্ছিলেন? শম্ভুনাথের উকিল বন্ধু। তার বিনয়টা অজস্র নয়। কার? শম্ভুনাথের বিনয়টা অজস্র নয়। অনুপমের মামা সাথে করে সেকরা নিয়ে যাওয়ার কারণ কি? বিশ্বাসের অভাব। আরিফের বাবা আরিফকে বিয়ে করাবেন, কিন্তু ধনীর মেয়ে সাথে বিয়ে দেবেন না। এখানে আরিফের বাবার মানসিকতা কোন চরিত্রে লক্ষণীয়? অনুপমের মামার। অপরিচিত গল্পে খাদহীন অলঙ্কারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? বেঁকে যায়। অপরিচিত গল্পে বিয়ের একটা প্রধান অংশ কোনটি? দেনা পাওনা। মামার আদেশ অমান্য করার ক্ষমতা অনুপমের ছিল না কেন? ব্যক্তিত্বহীনতার কারণে। কোনটি মকরমুখা ছিল? ঘ নম্বর হচ্ছে বালা মকরমুখা ছিল। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে গহনা মাপার মধ্য দিয়ে কি প্রকাশ পায়? হীনমন্যতা। অপরিচিত গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন? অপমানে। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেঁট করে রাখার কারণ কি? ঘ নম্বর হচ্ছে মামার গহনা পরীক্ষার কারণে। বিয়ের আসরে অনুপম সম্পর্কে কি কথা প্রমাণ হয়ে গিয়েছিল? ঘ নম্বর হচ্ছে মেরুদণ্ডহীন। আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। অপরিচিত গল্পে শম্ভুনাথ সেন বাক্যটি দ্বারা বরযাত্রীদের কি বুঝিয়েছেন? বিয়ের ব্যাপারে অপারগতা। ক নম্বর বিয়ের ব্যাপারে অপারগতা। আমার কন্যা গহনা আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর আত্মমর্যাদাবোধ। ব্যক্তি হিসেবে অনুপমকে নিচের কোন বাগধারায় চিহ্নিত করা যায়? সাক্ষী গোপাল। কমল কুমার বিয়ের আসর থেকে বিয়ে না করে চলে আসতে বাধ্য হয়। অপরিচিত গল্পের কার সাথে কমল কুমারের মিল রয়েছে? মনে হচ্ছে অনুপম। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিত গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কি? মামার হীন ব্যবহার। অপরিচিত গল্পের সর্বাধিক আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ ব্যক্তি হিসেবে কাকে বিবেচনা করা যায়? শম্ভুনাথকে। অপরিচিত গল্পের সর্বাধিক আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হচ্ছে শম্ভুনাথ সেন। অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা করছিলেন? মাকে নিয়ে তীর্থযাত্রা করছিলেন। বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পর অনুপম কল্যাণীর আশা ছাড়েনি? 4 বছর। অপরিচিত গল্পে কথক তার বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পর গল্প লিখেছেন? 4 বছর। আপনারা আমার গাড়িতে আসুন, এখানে জায়গা আছে উক্তিটি কার? কল্যাণীর। স্টেশনে গিয়ে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল? ক্যামেরা। রেল ভ্রমণকালে দেখা মেয়েটির সুধাকণ্ঠকে অনুপম কিসের সাথে তুলনা করেছিল? সোনার কাঠি। আমি বিবাহ করিব না বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? ঘন হচ্ছে প্রতিবাদ। কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছেন? দেশের প্রতি দায়বদ্ধতা। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে কি বোঝানো হয়েছে? অনুপমের জীবনের। মাতৃ আজ্ঞা বলতে কল্যাণীর কার প্রতি ইঙ্গিত করেছেন? মাতৃভূমির প্রতি। যারে হাত দিয়ে মালা দিতে পারনি কেন, মনে রেখো তারে। অপরিচিতা গল্পে এ উপদেশ বাণী কার জন্য প্রযোজ্য? অনুপমের। হাজেরা নামক এক নারী 40টি পথশিশুকে আশ্রয় দিয়ে লালন পালন করে চলছেন। হাজেরাকে কল্যাণীর সাথে কোন দিক থেকে তুলনা করা যায়? সেবাপরায়ণতা। তালাকপ্রাপ্ত রহিমা বাপের বাড়িতে ফিরে এসে দর্জির কাজ শুরু করে। রহিমার সাথে কল্যাণীর মিল কোথায়? গ নম্বর হচ্ছে আত্মপ্রত্যয়ে। কল্যাণীর শেষ পর্যন্ত বিয়েতে রাজি না হওয়ার কারণ হিসেবে কোনটি? দেশপ্রেম। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, কি তার জবাব দেবে? যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি
কি একটু হারনি কথাটি অপরিচিত গল্পে কার মনের কথা বলে বিবেচিত হতে পারে? অনুপমের। গল্পকথকের 27 বছরের জীবনটা বড় নয়। ক নাম্বার 1 ও 2 দৈর্ঘ্যের হিসেবে গুণের হিসেবে। শম্ভুনাথ সম্পর্কে অনুপমের মামার সম্ভাব্য ধারণা তেজ কম আর্থিক দীনতা। তেজ কম আর্থিক দীনতা। অপরিচিত গল্পে শম্ভুনাথ চরিত্রের জন্য প্রযোজ্য 1 ও 2 চুল কাঁচা গোঁফ পাকা সুপুরুষ। চুপচাপ চুল কাঁচা ভাষা 8। আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। উক্তিটি থেকে বোঝা যায় অনুপম 1 ও 3 প্রতিবাদহীন এবং বাক স্বাধীনতাহীন। অপরিচিত গল্পের অনুপম সম্পর্কে বলা যায় ব্যক্তিত্বহীন এবং পরনির্ভরশীল। কল্যাণীর বিয়ে ভঙ্গের কারণ হচ্ছে অনুপমের অসহায়ত্ব, শম্ভুনাথের আত্মমর্যাদা এবং মামার হীন মানসিকতা। কল্যাণীর বাবা পাত্রপক্ষকে বিদায় করে দেওয়ার আত্মনিহিত কারণ অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং মামার হীনমন্যতা। অনুপমের ব্যক্তিত্বহীনতা, মামার হীনমন্যতা। অপরিচিত গল্পে কল্যাণীর মধ্যে পাওয়া সহজ গতি, নির্মল দীপ্তি, শুচি শুভ্র সৌন্দর্য। স্বাতী সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী। বিয়ের পর শ্বশুর ও শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়, তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। অপরিচিত গল্পের সঙ্গে উদ্দীপকের স্বাতীর বৈসাদৃশ্য কোথায়? গ নম্বর হচ্ছে আপোষকামিতায়। উদ্দীপকের শ্বশুর শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিত গল্পের কোন উক্তিটির মিল রয়েছে? ক নম্বর হচ্ছে আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে। আদিপ ও শাফিক 2 বন্ধু। আদিপ অহংকারী, নির্জীব, পৌরুষশূন্য। অন্যদিকে শাফিক উচ্ছল, রসিক। শফিক যে কোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়, সে হয়ে ওঠে আলোচনায় মধ্যমণি। উদ্দীপকের শাফিক অপরিচিতা গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? খ নম্বর হচ্ছে হরিশ। কোন কারণে উদ্দীপকের আদিপ ও অপরিচিতা গল্পে অনুপম সাদৃশ্যপূর্ণ? গ নম্বর হচ্ছে 2 ও 3 নিষ্পৃহতায় এবং মেরুদণ্ডহীনতায়। রামসুন্দর বাবু কনেদি বর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হন। এক্ষেত্রে তিনি বরপক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে দিয়ে মহাসাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। উদ্দীপকের রামসুন্দর বাবুর সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে? খ নম্বর হচ্ছে শম্ভুনাথের। উদ্দীপক ও অপরিচিতা গল্প ফুটে উঠেছে 1 ও 2 কুসংস্কার ও যৌতুক প্রথা। বাবার মোটা টাকার যৌতুকের দাবি কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসল। পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকের রথীকে বিয়ে করে আনল। উদ্দীপকের সবুজ বাবার আচরণ অপরিচিত গল্পের কোন চরিত্রকে স্মরণ করায়? খ নম্বর হচ্ছে মামা। উদ্দীপক সবুজের কোন বৈশিষ্ট্য অপরিচিত গল্পে অনুপমের চরিত্রে থাকলে তার বিয়ে ভাঙত না? হচ্ছে ব্যক্তিত্ববোধ। শাওনের বিয়ে চূড়ান্ত হয় অন্যার সাথে। যৌতুকের দাবি পূরণ না হওয়ায় মোতালেব সাহেব ছেলের বিয়ে ভেঙে দিতে চান। বাবার অন্যায় আবদার শাওন মানতে নারাজ। সে যুক্তি দিয়ে বাবাকে বুঝিয়ে যৌতুক না নিয়ে অন্যাকে বিয়ে করে। মোতালেব সাহেব অপরিচিতা গল্পে কোন চরিত্রের ইঙ্গিতবহ? গ নম্বর হচ্ছে মামা। শাওনের কোন বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে অনুপমের বিয়েটা টিকে যেত? ক নম্বর হচ্ছে 1 ও 2 সাহসিকতা ও ব্যক্তিত্ব। উদ্দীপকে দেখো একদল শ্রমজীবী নারী ও পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মোহিত সাহেব স্ত্রী, সন্তান এবং আত্মীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চ কর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে। অনেকে ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিটে দৃঢ়ভাবে বসে থাকে গৃহকর্মী হালিমা। উদ্দীপকের হালিমা অপরিচিত গল্পের কাকে প্রতিনিধিত্ব করে? খ নম্বর হচ্ছে কল্যাণী। উদ্দীপকে উঠে আসা অপরিচিতা গল্পের প্রসঙ্গ হলো 1 ও 2 প্রতিবাদ শ্রেণী বৈষম্য। গজানন বলতে কাকে বোঝানো হয়েছে? গণেশকে। ক নম্বর হচ্ছে গণেশকে। গজানন
গজানন এর সঠিক ব্যাসবাক্য কোনটি? গজ আনন যার, গজ আনন যার। ইয়ারিং কি? ইয়ারিং কি? কানের দুল। ইয়ারিং হচ্ছে কানের দুল। অপরিচিতা গল্পে ফলের মতো গুটি বলতে কি বোঝানো হয়েছে? খ নম্বর হচ্ছে নিষ্ফল জীবন, নিষ্ফল জীবন। ফুলগু বলতে কি বোঝানো হয়েছে? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী, ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী। পঞ্চস্বর শব্দের অর্থ কি? ক নম্বর হচ্ছে মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বাণ, মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বাণ। সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্র সৃষ্ট ঐকতান বাদনকে কি বলে? ঘ নম্বর হচ্ছে রসন চৌকি, রসন চৌকি। এক চক্ষু লণ্ঠন কি কাজে ব্যবহৃত হয়? খ নম্বর হচ্ছে রেলগাড়ির সংকেত দেখাতে, রেলগাড়ির সংকেত দেখাতে। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সবুজপত্র পত্রিকায়। কল্যাণীর বিয়েতে অস্বীকৃতি ও মেয়েদের শিক্ষাব্রত গ্রহণ করায় পাঠকের চোখে তার কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে? নম্বর হচ্ছে মূল্যবোধ, মূল্যবোধ, মূল্যবোধ। অপরিচিতা গল্পে লেখক মূলত কি প্রকাশ করতে চেয়েছেন? ঘ নম্বর হচ্ছে তৎকালীন যৌতুক প্রথা, তৎকালীন যৌতুক প্রথা। প্রণপ্রথা সমাজের অভিশাপ, অতিরিক্ত লোভের বশে মানুষ তার মর্যাদা হারায়, অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। উদ্দীপকের এই বক্তব্য তোমার পঠিত কোন গল্পটির ভাবার্থ গ্রহণ করে? ক নম্বর হচ্ছে অপরিচিতা, অপরিচিতা, অপরিচিতা। অপরিচিত গল্পের বিশেষ দিক কোনটি? মানে হচ্ছে নারী ব্যক্তিত্বের জাগরণ, নারী ব্যক্তিত্বের জাগরণ। অপরিচিতা গল্পের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের চিত্র কোন গল্পে প্রতীয়মান হয়েছে? গ নম্বর হচ্ছে অপরিচিতা, অপরিচিতা, অপরিচিতা। অপরিচিতা গল্পে কল্যাণীর মাঝে কোনটি দেখা যায়? ক নম্বর হচ্ছে দেশত্ববোধ, দেশত্ববোধ। রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল সুর হলো খ নাম্বার 1 ও 3 দৃঢ়চেতা নারী ব্যক্তিত্বের জাগরণ এবং পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে পাশেই থাকবা। আর তোমরা কমেন্ট করো কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও, কোন টপিকের উপর এমসিকিউ চাও সেটা কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে পাশেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।